আমার বাসায় এক এক সময় এক এক খাবারের কথা বলে। ওয়েদার একটু গরম হলে বলবে, ঠিক আছে আজকে একটু মাছের ঝোল রেঁধে ফেলো, সাথে কোনো শসা বা কোনো কাঁচা সবজি খেয়ে নেব, আর একটু ফল খেয়ে নিলে হবে। আর ওয়েদার ঠান্ডা হলে তো কোনো কথাই নেই, কত রকমের খাবারের কথা যে বলবে। হ্যালো, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি বানাবো আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার, বিফ কাবাব। প্রথমে আমি অনেকগুলি মাংসই ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কাবাবের জন্য, ছোট ছোট পোটলা করে। এখন আমি একটা পোটলা নামিয়ে নিয়েছি, সম্ভবত এখানে 1 কেজি কম কম হবে। মাংসগুলি সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন শুধু বেসন, অল্প একটু বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। চিন্তা করছি এভাবেই ভেজে দিব নাকি একটু পাটায় থেতলে থেতলে দিব। পরে শেষ পর্যন্ত পাটায় হালকা হালকা থেতলে থেতলে নিয়েছি। এই যে এরকম হয়েছে। একটু একটা একটা করে সবগুলি মাংসই আমি হালকা হালকা করে থেতলে থেতলে নিয়েছি। এখন মাংসের পিসগুলি আমি সবগুলি আস্তে আস্তে ভেজে নিব। আর এই কাবাবটা খেতে সত্যিই খুব অসাধারণ লেগেছিল। ফ্রিজে রাখা একটু টেস্ট নষ্ট হয়নি। আর কেমন যেন কাবাবটা ভাজার পর হাত দিয়ে ধরার পর ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো, মনে হচ্ছিল মাংসগুলি বেটে বেটে একসাথে করে পাকোড়ার মতো দিয়ে রেখেছি। এই যে কেমন লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশি কড়া ভাজা যাবে না, কড়া ভাজলে একটু তেঁতু তেঁতু হয়ে যায়। একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। আমি এখানে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি প্রায় কাবাবটা বানাই, আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই কাবাবটা। রুটির সাথে কেউ নান দিয়ে খেতে পছন্দ করে, কেউ পরোটা দিয়ে। এই যে বানিয়ে ফেললাম বিফ কাবাব। এখন দিয়ে দেওয়ার পালা। আমার এই ছোটো মেয়ে এসে এই প্লেট নিয়ে গেছে আগে খাওয়ার জন্য, পছন্দের। আর এখানেও আমি রেডি করে নিয়েছি কাবাব আমার পতির জন্য। পরোটাও বানিয়ে নিয়েছি। কেমন হলো? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।